রাত্রি 10টা, তাই তো জি নাকি? 40 জন লোক মজলিসে আমরা বসে আছি। এরপরেও সারা রাত করার জলসা করা শখ। কমিটির ছেলেগুলোকে ডেকে নিয়ে এসে বসানি কেন? আর গ্রামের ওই লোকগুলোকে খুঁজেন যারা বলছিল সারা রাত জলসা করতে হবে। যে কটা লোক সারা রাতের জলসার পক্ষে আছে আপনি দেখেন একটা লোক মজলিসে নেই। খোঁজ করে দেখে নেন কমিটির লোককে নিয়ে। যারা সারা রাতে জলসা করেছে তারা কেউ কমিটির মধ্যে নেই, কেউ জলসা শোনেনি। আর তারাই সবচেয়ে বেশি জলসা সারা রাতের পক্ষে। যুগ বদলাচ্ছে, নিজেদেরকে বদলাতে হবে। রাত্রি 12টার বেশি জলসা করা যাবে না। 11টার বেশি, 11:30 জলসা করে তাবারু খেয়ে খাওয়া দাওয়া করে 3 দিন ধরে প্রোগ্রাম করুন, 1 সপ্তাহ ধরে করুন, রাত্রি 10টা 11টা। আমার ভাইরা যারা আশেপাশে এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন, সকলের উদ্দেশ্যে আবেদন রাখবো, মেহেরবানি করে জলসার মজলিসে এসে হাজির হন। মাশাআল্লাহ, সিটি সেন্টার জলসা কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও ওয়াজের মজলিস কায়েম করা হয়েছে, যেখানে আমরা আল্লাহ এবং তার রাসূলের কথা শুনে আল্লাহ এবং তার রাসূলকে চেনার চেষ্টা করি, জানার চেষ্টা করি এবং দুনিয়া আখিরাতের ফায়দা নেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ودليلنا ومولانا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الناس قال الله تعالى عز وجل في القرآن الحميد هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال الله تعالى عز وجل في القرآن الحكيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, আজকের এই মজলিস মুদিল্লাহ, আল্লাহ যাকে হেদায়েত করবে তাকে কেউ ধ্বংস করতে পারবে না। ওমাই ইউদলিলহু, আর আল্লাহ যাকে ধ্বংস করবেন ফালা হাদিয়া লাহু, তার জন্য কোনো হেদায়েত নেই, তাকে কেউ ভালো রাস্তা আনতে পারবে না। কোরআনুল কারীম আল্লাহ বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত করতে পারেন। আমি কোনো ব্যক্তিগত কোনো মানুষকে মহব্বত করতেই পারি, কিন্তু হেদায়েত আমার হাতে নেই। কোরআন আল্লাহ নবীকে শিক্ষা দিচ্ছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আবু জেহেলকে খুব চেষ্টা করছিলেন হেদায়েতের আঙিনায় আনার জন্য, চাচা হতেন, চাচা কলমা পড়ে নিন, কলমা পড়ে নিন, কলমা পড়ে নিন, পাখা চালাতে হবে না ভাই। কিন্তু সে শুনল না, তো আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, হে নবী আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত করতে পারেন না, আপনি জোর করতে পারেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ যাকে চাইবেন আল্লাহ তাকে হেদায়েত করবে। রাস্তায় মদখোর, মদ খেয়ে পড়ে আছে, দুনিয়ার লোক মাথার লম্পট, আল্লাহ তাকে চান হেদায়েত করার জন্য, আল্লাহ তাকে হেদায়েত করতে পারে। বিসরে হাফি আল্লাহর ওলি, প্রথম জিন্দেগি কি ছিল? মাতাল, মদ খেয়ে টল 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 করে হাঁটতেন, রাস্তায় যে পড়ে যেতেন, নিয়ে চলবে বিসের 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 করে মদ খেয়ে নিয়েছেন রাতের বেলা, মদ খেয়ে টুর হয়ে হাঁটছেন, হাঁটতে 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 রাস্তায় রাস্তায় কি দেখছেন? বিসরে হাফি দেখছেন যে একটা জায়গায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহর নাম, রাস্তায় পড়ে আছে, হোঁশ নেই, মাতাল, পুরো সম্পূর্ণ মাতাল। তুলে নিলেন, তুলে চুমু খেয়েছে, চুমু খেয়ে হাঁটতে হাঁটতে ঘরে গিয়ে উপরে তাকের উপরে দরজায় তুলে রেখে দিয়েছেন আমার আল্লাহর নাম, মদ খেয়ে আবার পড়ে আছে। জামানার সবচেয়ে বড় বুজুর্গকে আল্লাহ খাপ দেখাচ্ছেন, যান আমার বান্দা বিসরকে বলুন, আমরা বিসরে হাফি অনেকে বলি, আসলে বিসরে হাফিকে বলুন দুনিয়াতে ও যেমন আমার নামে সম্মান করেছে, আমি আল্লাহ আরশে মিসরের নামকে সম্মানিত করে দিয়েছি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত করতে পারেন। এত পয়সা খরচা করেছি, এত লোক, মাইক, প্যান্ডেল, মজলিস, হয় না যতক্ষণ না আমাদের অন্তর থেকে ইসলামের প্রতি আমরা আকৃষ্ট হতে পারছি। আল্লাহ আমাদেরকে আকৃষ্ট করবেন না। কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, তোমরা তাদের মতন হয়ে না যারা আল্লাহকে ভুলে গেছে। তোমরা তাদের মতন হয়েও না যারা আল্লাহকে ভুলে যেত। আমরা একদল আছি, আল্লাহকে আমরা এখন ভুলে গেছি। বাইরে ঘরে জলসায় হো হো করছি, গল্প করছি, বান্ধবী আছে, বন্ধু আছে, খালাতো বোন এসছে, চাচাতো বোন এসছে, ফুফাতো বোন এসছে, ভাবির বোন এসছে, গল্প চলছে, হই হই চলছে। কিসের জন্য এসেছে? জলসা শুনতে। এই মজলিস কিসের জন্য? আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জন্য। আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার লোক নেই। লোক কোথায়? চা দোকানে। লোক কোথায়? পান দোকানে। লোক কোথায়? মেহমানদেরকে নিয়ে হই হই করছে, ঘরের মধ্যে গল্প চলছে। সুতরাং আপনার আমার কি মনে হচ্ছে
আল্লাহ আমাদেরকে কোরআনে জানিয়ে দেননি। আমাদের সমস্যা হচ্ছে আমরা কোরআন পড়িনি, আমরা কোরআন জানিনি, বলে আমরা মনে করছি আমরা যা ভাবছি আমরাই ঠিক। আল্লাহ কোরআনে কি বলেছেন এটা না জানার কারণে এক একজন লোক এক একটা কথা বলি, আর আমরা মনে করি ভাই ইসলাম আমি ঠিক বুঝিনি। মদ খাচ্ছে আর বলছে ও ঠিক আছে। পাকিস্তানে একটা মসজিদে একটা চোর চুরি করেছে, ক্যাশ বাক্স ভেঙে টাকা চুরি করে নিয়েছে। টাকা ফাঁকা চুরি করে ক্যাশ বাক্সের মধ্যে একটা চিঠি লিখে এসেছে বাংলা, যেটা খবর কাগজে বেরিয়েছিল যে আমার প্রয়োজনে আমি টাকা চুরি করেছি, আমি আল্লাহর ঘরের টাকা চুরি করেছি, এটা আমার আর আল্লাহর মাঝের ব্যাপার। মসজিদ কমিটির লোকজন এতে নাক না গলায়। ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে এটা, ওখানকার একটা লোকাল নিউজ চ্যানেলে খবর কাগজে দিয়েছে, সেই খবর কাগজ একটা ইন্টারন্যাশনাল নিউজ ছাপিয়েছে। এখন কথা হচ্ছে ওই লোকটা ওর মতন করে শরীয়ত বানিয়েছে। মুসলমান লোক বউকে বেপর্দা করে নিয়ে ঘুরাচ্ছে, ও আমি বুঝবো আল্লাহর সাথে। আপনি এভাবে ইসলামকে বলতে পারেন। মুসলমান লোক হিন্দু স্ত্রী মাথায় সিঁদুর কেটে ঘুরছে, ও ঠিক আছে আমি আপনি এটা করতে পারেন না। আপনি ইসলামের রুল অ্যান্ড রেগুলেশনকে ফলো করতে হবে। রুল অ্যান্ড রেগুলেশন কেন ফলো করতে পারিনি? এই যে আমরা এখানে বসে আছি। আমার কর্ডোবার কথা আমি স্টার্টিংয়ে বললাম, সেলিমবাবু ডাকছিল বলে আমার ওটা মনে পড়ে গেল, বলে দিলাম। কর্ডোবা স্পেনের কথা বলছিলাম। স্পেনে যখন আক্রমণ করা হলো, মুসলমানদেরকে হত্যা করা হলো, তার আগের চিত্র স্পেনে কি ছিল জানেন আপনারা? কর্ডোবা যুদ্ধ হওয়ার এক সপ্তাহ আগে স্পেনে কর্ডোবায় ছেলেমেয়েরা মুসলমান উদ্যম হয়ে নাচানাচি করত, গান গাইত, মদ খেত, আনন্দ উজ্জ্বল করত। একদল মুসলমান আলেম সমাজ, যারা আলেম ছিলেন, তারা বাহাস করতেন, বাহাস যে আমরা কারা সঠিক, আমরা শিয়া ঠিক না সুন্নি ঠিক, হানাফি ঠিক না শাফিঈ ঠিক, মালিকি ঠিক না হাম্বলি ঠিক। মুসলমানদের চর্চার বিষয় ছিল মুসলমানদের কোন দলটা ঠিক। এবং যখন মুসলমানদেরকে খ্রিস্টানেরা ক্রুসেড পুরো কর্ডোবা করে মারলো, তাদেরকে বলা হলো যে কর্ডোবার জামে মসজিদে যারা থাকবে তাদেরকে শেল্টার দেওয়া হবে, আর যারা মনে করছে যে বেরিয়ে যাবে ওই জাহাজে চলে যাও, তাদেরকে আরো ভূখণ্ডে পাঠিয়ে দেওয়া হবে। মুসলমান যান বাঁচানোর জন্য ছুটলো। ছুটে তারা কি করলো? জাহাজে উঠে গেল। 1 এপ্রিল ছিল সেটা। যারা মসজিদে ঢুকে গেল, মসজিদের বাইরে থেকে দরজা লাগিয়ে তাদেরকে আগুন ধরিয়ে দেওয়া হলো। পুরো কর্ডোবা জামে মসজিদ সহ তাদেরকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হলো। আর জাহাজে যারা উঠেছিল তাদেরকে মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে গোলা মেরে, কামান মেরে জাহাজকে উড়িয়ে দিয়ে তাদেরকে মেরে ফেলা হলো। অথচ ইসলাম এবং মুসলমানরা কামিয়াব হয়েছে কিভাবে? কুস্তুনতুনিয়ার লড়াই দেখুন। আজকে আমরা এখানে বসেছি, আমরা এখানে ওয়াজ শুনতে এসেছি, কিন্তু আমরা ইসলামের জন্য কেউ এখানে এসে বসিনি। কেউ লোক এসেছি ভাইজানকে মহব্বত করি এসে বসেছি, কেউ লোক এসেছি ভাইজান কি বলছেন শুনেনি, কেউ লোক এসেছি চলো জলসা হচ্ছে গ্রামের জলসা বসে যাই। কিন্তু আমরা কি কেউ ইসলামের জন্য এসেছি? আমরা কি কেউ এই জন্য ফিকির করি যে আল্লাহ এবং তার রসুলকে কি আমরা গিয়ে মুখ দেখাবো? আমাদের জীবনের 8 ঘন্টা ইসলামের জন্য অতিবাহিত হয়েছে, আমরা কেউ বলতে পারবো? হয়নি। আমি রুহুল আমিন ওয়াজ করছি, পয়সা নিব এখান থেকে, এ কাজও ইসলামের জন্য করছি না যদি আল্লাহ কবুল না করেন, আর তিনি আমার নিয়ত যদি কবুল না করেন। সারা রাত যে আলেম ওলামারা আসবে সব পয়সা দিবে, বলে আমরাও কেউ বাদ না। যখন বাগদাদকে আক্রমণ করলো চেঙ্গিস তাতাররা, পুরো বাগদাদকে ছারখার করে দিল। ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি কয়েক হাজার বইকে পুড়িয়ে দিল। মুসলমানরা কি করছিল? মুসলমানদের মসজিদে শিয়া এবং সুন্নির বাহাস চলছিল, এমন সময় তাতারিরা আক্রমণ করেছিল। কারো ফিকির ছিল না ইসলামকে নিয়ে, প্রত্যেকের ফিকির ছিল আমরা কামিয়াব কি করে হব। এটা একটা ছিল অপমানিত এবং লাঞ্ছিতকর জিন্দগির একটা দৃষ্টান্ত। অপরদিকে
জিব্রাল্টার, স্পেন যখন বিজয় হলো কিভাবে? তারেক বিন জিয়াদ, যুবক ছেলে, চিপচিপে লম্বা ছেলে, জাহাজ নিয়ে এলেন আরব সাগর, স্পেনে, ইউরোপে প্রবেশ করলেন। করে জাহাজগুলোকে বললেন সব জড়ো করো। জাহাজগুলো জড়ো হলো, বললেন আগুন নিয়ে এসো। আগুন নিয়ে এসে সব জাহাজগুলোকে আগুনে ঝরিয়ে দিলেন। সব জাহাজ পুরো ছারখার হয়ে গেল। সাথীদের দিকে মুখ ঘুরালেন, সাথীরা দেখো আমরা কিন্তু আর আরবে ফিরে যেতে পারবো না, সুতরাং আমাদের কাছে দুটো রাস্তা খোলা। এক, আমরা স্পেনকে দখল করব, নতুবা আমরা শাহাদাতের মৃত্যুবরণ করব। তোমাদের কাছে রাস্তা খোলা, এবার তোমরা ঠিক করো কি করবে, শাহাদাত বরণ করবে না স্পেনকে বিজয় করবে। লড়াই শুরু হয়ে গেল। স্পেনকে মুসলমানরা ফাতেহ করলো, আল্লাহ সাহায্য দিলেন, স্পেনকে ফাতেহ করে দেওয়া হলো। তারেক বিন জিয়াদ, জিব্রাল্টা, আজকেও যে পাহাড়ের নাম স্পেনে বলেছে জিব্রাল্টা, তারেক বিন জিয়াদের নামে সেই পাহাড়, আজও সেই পাহাড়ের নাম ইসলামী ইতিহাস নয়, গোটা বিশ্ব ইতিহাস আল্লাহ সন্ন্যাস করে লিখে দিল। কুস্তুনতুনিয়ার লড়াই, কুস্তুনতুনিয়ার লড়াই শুরু হলো। দিনের পর দিন এমন একটা ইস্তাম্বুল আমি গেছি, এমন এখনো সেই পাহাড়, এমন দেওয়াল ছিল, তারা বলতো এটা হচ্ছে ঈশ্বরের শহর। খ্রিস্টানরা বলতো এ শহরকে কেউ বিজয় করতে পারবে না, এটা হচ্ছে ঈশ্বরের শহর, এখানে খোদা থাকে, সুতরাং এই শহরকে কেউ, কয়েক হাজার বার বিভিন্ন জাতির আক্রমণ করেছে, কেউ পায়নি। আল্লাহ রসুল কুস্তুনতুনিয়া বিজয়ের ফাতেহের সুসংবাদ দিয়েছেন। মুসলমানরা এসছে, হেরে পালিয়ে গেছে, মুসলমানরা এসছে, হেরে চলে গেছে। সুলতান আব্দুল হামিদ ফাতেহ লোক লস্কর নিয়ে দিনের পর দিন আক্রমণ করছেন, হেরে যাচ্ছেন। নিরাশ হয়ে গেছে, হতাশা হয়ে গেছে। রাতের বেলা বলছেন যে না, এভাবে আমরা জিততে পারবো না। সৈন্য একটা পরামর্শ দিলেন সেনাপতি, যে একটা পরামর্শ দিব, বলেন। দেখুন কুস্তুনতুনিয়া, ইস্তাম্বুল যেটা বর্তমানে, ইস্তাম্বুলের যে শহর, এই মুখটা সাগর, পিছনে কিছু রাস্তা আছে, তারপর আবার সাগর, দুইটা সাগরে, বসফরাস সি এবং ব্ল্যাক সি, এই দুটো সাগরের মধ্যেখানে ইউরোপ এবং এশিয়া দুটো আলাদা আলাদা ভাগ আছে। মানে কি করা যাবে, বলে দেখুন আমরা জাহাজটাকে রাস্তার উপর দিয়ে গড়িয়ে নিয়ে গিয়ে ওই সাগরে ফেলে পিছন দিক দিয়ে আক্রমণ করি। সবাই অবাক, হাঁ হয়ে শুনছে। সুলতান ফাতেহ বলছেন কি করে সম্ভব? বলছে শুনেন, আমরা জানোয়ারগুলোকে সব জবাই করে দিই, জবাই করে চর্বিগুলো নিয়ে আমরা রাস্তার উপরে বিছিয়ে দিই, চর্বিগুলো করে তার উপর লাকড়ি দিয়ে দিই, দিয়ে জাহাজটাকে লাকড়ির উপর দিয়ে ঘষে রাতের মধ্যে কেন, সারা রাতের মধ্যে আমরা এটাকে নিয়ে ওই রাস্তায় ফেলবো। ভাই ইতিহাস বলবে গল্প। আজকে ইতিহাস আপনার এবং আমার কাছে গুলো গল্প মনে হবে, কিন্তু ইতিহাস, ইসলাম ইতিহাসের সোনালী ইতিহাস খুলে দেখুন। খুলে দিল, কি হলো? সারা রাতে চর্বিগুলো গলিয়ে পুরো রাস্তার উপরে ফেলে লোহার গুড়িগুলো দিয়ে জাহাজকে দিয়ে এপারে নিয়ে গেল। পরের দিন সকালবেলা সৈন্যরা উঠে অবাক, পিছন দিকটা দুর্বল ছিল, মুসলমানরা পিছন দিকে চলে এসে মাথা খুঁজে পায়নি, কি করে সম্ভব, জাহাজ এখান থেকে এইদিকে এলো কি করে? আক্রমণ হলো, কুস্তুনতুনিয়াকে আল্লাহ ফাতেহ দিয়ে দিলেন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআনুল কারীম আল্লাহ বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পূর্ণরূপে। হে যুবক, হে জওয়ান, যদি ইসলামের মধ্যে আকাঙ্ক্ষা না থাকে, রাসূলুল্লাহ দ্বীনের প্রতি যদি ভালোবাসা না থাকে, তাহলে আমরা কোনোদিন কামিয়াব হতে পারবো না। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন মুসলমান ছেলেদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, যুবক আমরা ফাতেহ করে নিয়েছি মক্কা ভূখণ্ড, মক্কার জমিনে, আরো ভূখণ্ডের মধ্যে আর কোন দেশ এমন নেই যেখানে মুসলমানরা কালমার ঝান্ডা তুলেনি। এবার তোমরা কি বলো, ঘরে ফিরে যাবে? না হলে দেখো আমরা যেই দরিয়ার ধারে বসে আছি, এই দরিয়ার উপর দিকটা আফ্রিকা, এই দরিয়া অপর দিকটা হচ্ছে আফ্রিকা। তোমরা কি চাইছো, আমরা আফ্রিকায় যাই, না এখানেই আমরা সমাপ্ত করে বাড়ি ফিরে যাব? আমার মতন ছেলে হলো বলতো, হুজুর অনেক করে দিয়েছি, চলেন ফিরে যাই। যুবক ছেলে, জওয়ান ছেলে, রাসূলুল্লাহ সাহাবী দিকে দাঁড়ায় আর বলে, আয় আল্লাহর নবী সাহাবী,
আয় রাসূলের সাহাবী, আমরা আল্লাহর নবীকে দেখিনি, কিন্তু আমরা আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছি এবং বিশ্বাস এনেছি। আল্লাহর নবী বলেছেন, হে আলী, দুনিয়া জমিনে তুমি তো লড়তে থাকো, তুমি লড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহকে প্রতিষ্ঠিত করার জন্য। হে আলী, আমি আল্লাহ নবীর সাহাবী, আমরা বাড়িতে আর ফিরে যাব না, আমরা আল্লাহর নবীর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আফ্রিকা যাব। আল্লাহর নবীর সাহাবী আবু ওয়াক্কাস বলেন, যুবকেরা, যদি তোমাদের ঈমান এই জায়গায় থাকে, আল্লাহ পাকের সাহায্য তোমাদের জন্য আসবে। জোরে বলুন, পাখাটা চালিয়ে। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, সমুদ্র পার হব কি করে? নৌকা দিয়ে, জাহাজ দিয়ে? আবু ওয়াক্কাস বলছেন, শোনো, যে আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহর জন্য, ব্যস্ত হওয়ার দরকার নেই, যে আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুনকে বাগান বানিয়ে দিতে পারেন, যে আল্লাহ মুসা নবীর জন্য নীল নদকে রাস্তা বানিয়ে দিতে পারেন, সেই আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য এই দরিয়াকে রাস্তা বানিয়ে দিবেন। চলো আমরা রাস্তা দরিয়াতে নেমে পড়ি। ঘোড়াগুলো নিয়ে আবু ওয়াক্কাস তার সৈন্য সঙ্গীদেরকে নিয়ে, যুবক ছেলেদেরকে নিয়ে ঘোড়াকে সমুদ্রের মধ্যে নামিয়ে দিলেন। ইতিহাসের পাতায় ডক্টর ফিলিপকে হিট্টি বলছেন, মুসলমানরা এমন একটা জাতি, তার দ্য হিস্ট্রি অফ আরব নেশন এই গ্রন্থে তিনি লিখছেন, মুসলমানরা এমন একটা জাতি, মুসলমানরা এমন একটা কওম, যখন তারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলে, তখন তাদের মধ্যে একটি ঐশী শক্তি আসে, আকাশ থেকে তারা এমন একটা ক্ষমতা পায়, পৃথিবীর কোনো বাধা তাদেরকে আটকাতে পারে না। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো বাধা তাদেরকে আটকাতে পারে না। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া ছুটিয়ে দিলেন। সমস্ত যুবকেরা পিছনে পিছনে যাচ্ছে, সমুদ্রের উপরে ঘোড়া যেতে 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 আফ্রিকার জঙ্গলে পৌঁছে গেল। সবাই অবাক, সবাই অবাক। আবু ওয়াক্কাস যুবকদেরকে বলছেন, যুবক, তোমরা যে ঘোড়ায় করে দরিয়াতে এসেছো, তোমাদের কারো কিছু হারিয়ে যায়নি তো? সমুদ্রের ঢেউয়ে তোমাদের কোনো জিনিসের ক্ষতি হয়নি তো? সমুদ্রের ঢেউয়ে তোমাদের কোনো কিছু পড়ে যায়নি তো? আল্লাহ নবী সাহাবী আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন শুনে, तमाम যুবকেরা নিজেদের সামান দেখতে লাগলো। কোন যুবক তার কোনো সামান খইয়ে দেয়নি। এমন সময় একজন যুবক দাঁড়ালো, আয় আবু ওয়াক্কাস, আমার এই পানির পাত্রটা, আমার এই পানি খাওয়ার পাত্রটা অবশ্যই আমার হারিয়ে গিয়েছে, আমি দরিয়ার মধ্যে হারিয়ে ফেলেছি। রাসূলুল্লাহ সাহাবী বলেন, এই যুবক, তুমি কি আল্লাহর জন্য বাড়ি থেকে বেরোনি? তোমার কি নিয়তটা আল্লাহর জন্য ছিল না? তুমি কি আল্লাহর জন্য বাড়ি থেকে বেরোনি? তুমি কি আল্লাহর রাস্তায় বেরোনি? এই নিয়ত কি তোমার ছিল না? জি, অবশ্যই আমার ছিল। তাহলে শোনো, তুমি চিন্তা করো না, তোমার যদি নিয়ত আল্লাহর রাস্তায় থাকে, তোমাকে চিন্তা করতে হবে না। যুবকটি বসে আছে, দুপুরে খাওয়া দাওয়া করে পাটা লম্বা করে শুয়ে আছে। এমন সময় সমুদ্রের ঢেউ লাফিয়ে লাফিয়ে, ঢেউ লাফিয়ে লাফিয়ে পায়ের কাছে এসে পড়ছে। হঠাৎ একটা বড় সমুদ্রের ঢেউ যখন এসে পৌঁছেছে, ওই ঢেউয়ের সাথে যুবকের পানির পাত্রটা তার পায়ের কাছে এসে পৌঁছে গিয়েছে। হে আল্লাহর বান্দারা, হে যুবকেরা, কোন ইসলামের জন্য আপনি তৈরি হয়ে আছেন? আজকে আমরা মুসলমান, কিসের মুসলমান? তবলিগি মুসলমান। কি মুসলমান? পীরপন্থী মুসলমান। কি মুসলমান? বেরেলি মুসলমান। কি মুসলমান? ফুরফুরাওয়ালা মুসলমান। কি মুসলমান? আজানগাছি মুসলমান। কি মুসলমান? হালে ফিলে বেরিয়েছে আহলে হাদিস মুসলমান। আপনি বলুন, আপনি যে মুসলমান, আপনি বলুন তো, আপনার মনের মধ্যে আকীদা আছে ইসলামের জন্য কিছু করার? আপনি আমির রুহুল আমিনকে খুশি করার জন্য সাথ দেন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার ভূমিকা নেই। আপনি বলবেন, হুজুর ব্যবসা বাণিজ্য করব, চুরি চামারি করব, যাই করব, কিছু নজরানা আপনাকেও দিব, আল্লাহকে রাজি করিয়ে দিব। আমি চিল্লায় যাব, বছরে একবার চিল্লা যাব, চিল্লা গিয়ে 40 দিনের টাইম লাগিয়ে সব দোয়া গুনাহ খাতা মাফ করিয়ে আবার এসে ব্যবসা বাণিজ্যের মধ্যে হারাম পয়সা ইনকাম করব, মসজিদ কায়েম করে দিব, আমরা মাদ্রাসা কায়েম করে দিব। ইসলামের জন্য, নবীর দ্বীনের জন্য জানটা গাওয়াতে হবে, ওটা সম্ভব না। পূজাতেও চাঁদা দিয়ে দিব, পার্টিতেও চাঁদা দিয়ে দিব, সবই দিয়ে দিব, নামাজও পড়ে দিব। নামাজ পড়লেই কামিয়াবি, হুজুর বলে দিয়ে গেছে, নামাজের অভাব নেই। ভাই মুসলমান, ইসলামের ক্ষতি,
কিছুদিন আগে আমাদের ইমান কেমন উদাহরণ দিব। কিছুদিন আগে বসে আছে, আজকে বলুন তো এখানে ইলেকশন আছে, মাইকে উঠে যদি কোনো হিন্দু লোক এখন বলে এই দাড়িওয়ালা মুসলমান নেতারা করছে, এখন যদি দাড়িওয়ালা মুসলমান বলে দেখবেন আমাদের ইমান তত্তর করে লাফিয়ে লাফিয়ে উঠবে। হ্যাঁ, দাড়ির ব্যাপারে বলেছে, আমাদের পার্টির নেতারা বলবে এর প্রতিবাদ হওয়া দরকার, এই হুজুররা খালি ওয়াজ করে যাচ্ছে, হ্যাঁ দাড়ির বিরুদ্ধে বলছে, ইসলামের বিরুদ্ধে বলছে, আমরা প্রতিবাদ করব না। আপনারাও দেখবেন আমাদের ইমান টকবক টকবক ফুটবে। ইসলামের বিরুদ্ধে বললে মেনে নেওয়া যাবে না। কিছুদিন আগে একজন মুসলমান নেতা দাড়িওয়ালা বলে একজন রাজনৈতিক নেতাকে আক্রমণ করেছে, আপনারা শুনেছেন না? জানেন তো না জানেননি? আরে শুনেছেন না শুনেননি? আচ্ছা ভাই, কাউকে প্রতিবাদ করতে দেখেছেন? ও তো মুসলমান জাত ভাই, জাত ভাইকে গাল দিয়েছে, অসুবিধা কি, তাই না? মুসলমান লোক মুসলমানকে গাল দিবে, মুসলমান লোক নবীর সমালোচনা করবে, মুসলমান লোক নামাজকে গালাগালি দিবে, আমাদের কোনো অসুবিধা নেই। হিন্দু লোক বাবু বললেই আমরা ছাড়বো না। এটা হচ্ছে আমাদের ঈমান, এটা হচ্ছে আমাদের ইসলাম। বড় লোক যদি কথা বলতে বলতে দাঁত কেলিয়ে বলে হ্যাঁ আপনি তো নামাজ পড়তে হবে, নামাজ তো একটা ব্যায়াম, আপনি একটু দাঁত কেলিয়ে মনে মনে ভাবছেন ঠিক বলেনি, কিন্তু চাটা খেয়ে যেতে হবে, চাটা খেয়ে উঠে যাবেন। ভাই আমার ইমানদার ব্যক্তি, তুমি যতই ওই নামাজটা পড়ে নাও, তোমার সামনে ইসলামকে অপমান করে, তোমার সামনে কোনো কাফের ইসলামকে অপমান করে, তোমার সামনে কোনো মুসলমান ইসলামকে অপমান করে, তুমি জেনে নাও ইসলাম কোন মানুষ যদি অপমান করে, সেই ইসলামকে বিরোধিতা করলো, ওই লোকের বিরুদ্ধে প্রতিবাদ করা তোমার এবং আমার জন্য ফরজ হয়ে যাবে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে আছেন। এমন সময় একজন মুসলমান দাঁড়িয়েছে। ওমর দাঁড়াও, আমার একটু বিচার করে দিতে হবে। কি হলো, ওয়াজ করবেন নাকি? হাতে মাইক দিছে, খুব খাটে। না থাকলে যে জলসা কি হতো, ওইদিকে ঘুরিয়ে দেন, এদিকে আর লাগবে না, এদিকে বাতাস হালকা হালকা আসছে। না থাকলে দরকার নেই, চাঁদ নেই। হ্যাঁ গরম লাগছে, ওদিকে ঘুরিয়ে দাও। আমাদের কি নাম জানো? জুব্বা টুব্বা মোটামুটি, শুধু একটু হালকা দাঁড়িয়ে থাকলে, বকটা নেই, বসিয়ে দিলে কাজ হয়ে যাবে। মাশাআল্লাহ। আব্দুল ওনান ভাই একটু দাঁড়িয়ে রাখেন, ইনশাআল্লাহ রাখবেন তো? ইনশাআল্লাহ বলুন। আমি আপনাদেরকে বলি দাড়ি রাখার উৎসাহী করি, আপনারা দাড়িটা রাখুন, সুন্নাত তরিকাকে অবলম্বন করুন। যা করার করে দেন, 1 ঘন্টা বসবো, বেশি ঘোরাঘুরি করলে কনসেন্ট্রেশন নষ্ট হবে। আমি মজলিসের মধ্যে বেশি ছটফট করলে সমস্যা হয় আমার। হয়ে গেছে, চলে যাও। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। মুসলমান ইমান তোমার কি, কেমন ইমান হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে একজন আটকেছে, ভাই ওমর একটু আমার বিচার করে দাও। ওমর বলছেন কি বিচার? বলে ইহুদি আমার জায়গা নিয়ে দিয়েছে। ওমর বলছেন, তখন ওই ইহুদিটা চিল্লাচ্ছে, না না না, আবার ওমর বিচার করবে কেন? ওমর কেন বিচার করবে? বিচার তো হয়ে গেছে। ও বলছে এই এখন কোনো কথা নাই, ওমর বিচার করবেন তারপরে। সে ইহুদি জানে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইহুদি দেখলেই দেখে যান। সে ওমর বলছেন কি হয়েছে? ইহুদিকে বলছেন কি? বলে দেখো না, তোমাদের নবী মুহাম্মদ আমার বিচার করে দিয়েছেন, আমার বিচার পক্ষে বিচার গেছে, আমার জায়গা বলে তিনি ঘোষণা করে দিয়েছেন, এখন বলছে তুমি আবার বিচার করবে। ওমর মুসলমানটার দিকে তাকিয়ে বলছেন কি ব্যাপার, সত্যি কথা বলছে? আল্লাহ নবী বিচার করে দিয়েছেন? বলে হ্যাঁ আল্লাহ নবী বিচার করে দিয়েছেন। বলছেন তাহলে তুমি আবার আমাকে বলছো? বলে নবী বিচার করে দিয়েছেন, তবে নবীর বিচারটা আমার ভালো লাগেনি, আপনি একটু আমার বিচার করে দেন। ও আচ্ছা, তলোয়ার বার করলেন, এক কবে মুসলমানের গর্দান উড়িয়ে দিলেন। হিন্দু মানুষেরা মাঝে মাঝে বলে মুসলমানেরা নবীর বিরোধিতা করলে আপনারা বলেন গলা কেটে দিব, এটা কি ঠিক কথা? আরে পাগল, নবীর নামে যদি মুসলমান লোক বিরোধিতা করে, নবীর দুশ্মনী করে, আমরা তাদেরও গলা কেটে দেওয়ার ক্ষমতা নেই।
সুবহানাল্লাহ বলবেন না? তোমার আমার নবীকে মানতে হবে না, আমার নবীকে অপমান করার অধিকার কাউকে দেওয়া হয়নি। সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, তোমাকে এই অধিকার কেউ দেয়নি। আর এটার নাম ইমান। হিন্দু লোক দাড়িওয়ালা নিয়ে কটাক্ষ করলে আমরা মুসলমান লোকের ইমান জেগে যায়। আজকে আমরা মুসলমান, কি তবলিগ, কি ফুরফুরা, কি বেরেলি, সবাইকে বলছি বাবাজি যে পন্থী হন, আপনার পন্থীটা দুনিয়া বাঁচানো এবং লোক দেখানো। আপনি আল্লাহ আল্লাহ রসুলের জন্য কথা বলেন না। আর মুসলমান লোক দাড়িওয়ালা বলে ব্যঙ্গ করলে, টুপি ভরা মুসলমান দাড়ি লোক বলে উনি তো দাড়িওয়ালাকেই দাড়িওয়ালা বলেছেন। যোগী দাড়িওয়ালাকে কি দাড়িওয়ালা বলেছে? তাহলে যোগীর দোষ কোথায়? তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা এক কোপে গর্দান উড়িয়ে দিলেন, মদিনাতে হই হই পড়ে গেল। ওমর মুসলমানকে কতল করেছে। আল্লাহ নবী ডাক দিলেন, ওমর তুমি মুসলমানকে হত্যা করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর কোন মুসলমানকে হত্যা করিনি, কোন মুসলমানকে আমি কতল করিনি। এই আল্লাহর নবী, ওই ব্যক্তি আল্লাহ পাকের দ্বীনকে ছেড়ে দিয়েছে। আল্লাহ বলেছেন যে তোমাদেরকে নবী যা কিছু দেন তোমরা তা ধরো, নবী যদি কোনো কিছু ছাড়তে বলেন তোমরা তা ছেড়ে দাও। এই আল্লাহর নবী, আপনি বিচার করে দিয়েছেন, ওই ব্যক্তি আপনার বিচার মানেনি। যে ব্যক্তি আপনার কথা মানে না, ওই ব্যক্তি তো মুসলমান হতে পারে না। যে ব্যক্তি নবীর কথা মানে না, সে কি হবে না? মুসলমান হবে না। নামাজ তো পড়ি ভাই, কিন্তু নবী বলেছেন সুদ খাওয়া যাবে না। সুদ ছাড়া যায়? নবী বলেছেন মদ খাওয়া যাবে না। আরে আল্লাহ তো মাফ করে দিয়েছে, লে খা, এখন মদ খাবে খাবে। রমজান মাসে রোজা রাখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করেছেন। তুমি বলছো রোজা রাখলে একটু গ্যাস হয়েছে, এই জন্য রোজা রাখবো না। তুমি রোজা যদি রাখতে মানা পারো, তুমি চুপ থাকো। তুমি লোকের সামনে খেতে পারো না, বাজারে বসে খেতে পারো না, তুমি রোজা রাখোনি, আল্লাহর কাছে ঘরে গিয়ে কাঁদো, ওজোর দাও। কিন্তু তুমি হিন্দু মানুষদের বসে, পার্টির নেতাদের কাছে বসে নিজেকে উন্মুক্ত মুসলমান বলছো, লিবারেল মুসলমান। রোজা না রেখে লিবারেল মুসলমান। তোমার নেতা তো প্রকাশ্যে গরুর গোশত খেয়ে তোমাকে দেখায়নি যে সে লিবারেল হিন্দু। তোমাকে দেখাতে হয় কেন না? তুমি চাইছো এরকম করে বলে যদি আমি একটু একটা পোস্ট পেয়ে যাই। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ নবীর দ্বীনকে ভালোবাসা মানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এই ঈমানদাররা ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের মধ্যে প্রবেশের অর্থ হচ্ছে ইসলামের প্রতি ভালোবাসা আনা, দ্বীনের প্রতি মুহাব্বত আনা। দ্বীনের প্রতি মুহাব্বত আমরা আনতে পারবো আল্লাহর নবীকে যদি আমরা ভালোবাসতে পারি। ঠিক কিনা ভুল? নবীকে ভালোবাসি আমরা, সবাই বলি ভালোবাসি। কেমন ভালোবাসি আমরা নিজেরা জানি না। একদল লোক নামাজ পড়ে বলছে নবীকে ভালোবাসি, একদল লোক কিয়াম পড়ে বলে নবীকে ভালোবাসি, একদল লোক বলছে নবী আমাদের মতন মানুষ, এটাই নবীর কথা, আমরা নবীকে ভালোবাসি। যে লোকটা নামাজ পড়েনি সে বলছে নামাজ না পড়ে কি হচ্ছে, নবীর নামে কিয়াম পড়ে দিচ্ছি। যে লোকটা নামাজ পড়ছে সে বলছে ভাই আমি নামাজ পড়ি। ওসব মিলাদ টিলাদ পড়া যাবে না। আসেন, সাহাবারা নবীকে কেমন করে ভালোবেসেছে? আল্লাহ কোরআনে কি বলছে নবীর সানে? নবীর সানে নবীকে ভালোবাসার অর্থ হচ্ছে নবীর প্রতি আদব থাকা। জোরে বলুন। আদব যদি নবীর ব্যাপারে না থাকে আপনি কখনো ঈমানদার হতে পারেন না। আদব কি? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতান নবী, হে দুনিয়ার লোক তোমরা তোমাদের কণ্ঠস্বরটা নবীর কণ্ঠের স্বরের উপরে তুলো না। তোমরা নিজেরা যেভাবে মুআমালাত করো, একে অপরের সাথে কথা বলো, একে অপরের সাথে উঠা বসা করো, এভাবে নবীর সাথে তোমরা পেশ এসো না। বাপ যেমন ছেলের সাথে আসে, ছেলে যেমন ভাইয়ের সাথে আসে, ভাই যেমন বন্ধুর সাথে আসে, এভাবে তোমরা পেশ এসো না। তোমরা এটা মাথায় রেখো, আল্লাহর নবীর সামনে তোমাদেরকে আদবের সাথে পেশ আসতে হবে। আর তোমরা যদি এরকম না করো, আল্লাহ তোমাদের আমলগুলোকে আনতাহাবাতা আমালুকুম, আল্লাহ তোমাদের আমলগুলোকে ধ্বংস করে দিবেন এবং তোমরা তা জানতে পারবে না। আমল বলতে নামাজ, আমল বলতে রোজা, আমল বলতে হজ, আমল বলতে যাকাত, আমল বলতে সাদকা, আমল বলতে যত কিছু ভালো কাজ, এগুলোকে আল্লাহ ধ্বংস করে দিবেন যদি আমরা নবীকে আমাদের মতন মনে করি।
যদি আমরা নবীকে আমাদের মতন মনে করি। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন ছোট ছিলাম, আল্লাহর নবী যখন মক্কা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আমি আল্লাহ রসুলের সঙ্গে সঙ্গে যেতাম। মদিনার গলিতে যখন আমরা হেঁটে যেতাম, ওই পাথরগুলো আল্লাহর নবীকে দেখে বলতো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন, আল্লাহর নবী সাহাবী আলী মুর্তজা বসে আছেন আর বলেন, আমি আল্লাহর নবীর সাথে ছোটবেলায় আমি রাসূলুল্লাহর সাথে যেতাম। মক্কায় কাহাত হয়ে গেল। কি হলো? আপনার কি বলে, খরা হয়ে গেল, খুব কষ্ট। আবি তালিব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস, আল্লাহ নবী বলেন, দেখো আবি তালিবের অনেকগুলো ছেলে, আমরা এক কাজ করি, সবাই মিলে গিয়ে আবি তালিবের একটা করে ছেলেকে জিম্মেদারি নিই। শোনেন, ইসলাম, আল্লাহ নবী তখন রসুল্লাহর নবুয়ত, নবী তো তিনি ছিলেন, জাহির তখন ওই জিবরিল আমিন এসে ঘোষণা দেননি। তখন নবীর যদি জীবন দেখেন, হিউম্যানিটির উপরে দাঁড়িয়ে আছে। আজকে খালি নামাজ পড়ে আর পীর সাহেবকে নজর না দিয়ে আমরা ইসলামকে জিন্দা করতে চাইছি। একদল লোক নারায়ে রিসালাত লাগিয়ে ইসলামকে জিন্দা করতে চাইছে। ইসলামকে যদি জিন্দা করতে হয়, আল্লাহর নবীর প্র্যাকটিক্যাল জীবন দেখুন। খরা হয়ে গেছে, খেতে পাননি। চাচা আব্বাসকে আল্লাহর নবী দেখেছেন, চাচা এক কাজ করি। কি কাজ? চলেন আবি তালিবের বাড়ি যাই, ওনার অনেকগুলো ছেলে পুলে, আমরা একটা করে ছেলে ওনার কাছ থেকে নিয়ে নিই, তাহলে ওনার একটু বোঝ হালকা হবে। সুবহানাল্লাহ বলবেন। তখন তো তিনি নবী নন, নবী তো অবশ্যই, কিন্তু তার নবুয়তের ইজহার হয়নি। কিন্তু তার এই মানবিকতার কাজটা দেখুন। করোনা হয়েছে, কোনোদিন পাশের বাড়ির লোককে দেখেছেন? করোনাতে কখন এই খবর নিয়েছেন? হাত তুলে বলেন তো, ভাইকে জিজ্ঞেস করেছেন, হ্যাঁ রে তোর ঘরে সব ঠিকঠাক আছে তো? কথা পর্যন্ত আমরা জিজ্ঞেস করিনি। এমন হাজার হাজার লোক বেরিয়ে যাবে, চলে যাচ্ছে। আপনি কি মনে করছেন, আপনি যদি আপনার ভাইকে না দেখেন, আল্লাহ তার আটকে দিবে? আল্লাহ তার চালিয়ে দিবেন, কিন্তু জিম্মেদারি ছিল আপনার। আপনি নবীর গোলাম বলছেন না? আপনি পঞ্জেগানা হাইয়া আলা সালাহ হচ্ছে, আপনি মসজিদে গিয়ে একদম প্রথম কাতারে নামাজ পড়ছেন। লকডাউনে আপনি বাপের সবরেশনই করতে ভুলেননি, পীর সাহেবকে নিয়ে এসে দোয়া করাচ্ছেন। কিন্তু এই লকডাউনে আপনার উচিত ছিল প্রতিবেশীর ঘরে গিয়ে, হ্যাঁ রে, হই 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 করে আমরা বিতরণ করেছি, বিলি করেছি, ভালো জিনিস। কিন্তু একজন মুসলমান হিসাবে, নবীর প্রেমিক হিসাবে আপনার জিম্মেদারি ছিল আস্তে করে গিয়ে জিজ্ঞেস করা, হ্যাঁ রে ঠিক আছে? ভাইকে 5,000 টাকা দিয়েছিলেন, গ্রামের ভাইকে 2,000টাই রাখ। না 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 লাগবে, আরে রাখ না। আপনি জানেন ও টাকা না দিলেও হবে, কিন্তু আমার কাছে 20,000 টাকা আছে, আমার ভাইকে যদি আমি 2,000 টাকা না দিই, তাহলে আমি তো নবীর গোলাম নই, আমি তো ইসলামকে বুঝিনি। আমি ভাবছি নামাজ পড়ে রোজা রেখে জোরে আমিন বলে, আস্তে আমিন বলে আল্লাহকে রাজি করিয়ে দিব। আল্লাহ বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে দোয়া করো আল্লাহ আমাদের দুনিয়াটা ভালো করুন। আমার ঘরে সকালবেলা উঠে নাস্তা হচ্ছে, আমার ছেলে নামাজি হচ্ছে, আমার ছেলে রোজদার হচ্ছে, আমি মনে করছি আমি ঠিক আছি। না বাবাজি, আমার জিম্মেদারি হচ্ছে আমার প্রতিবেশীটা ঠিক। খালি নামাজের দাওয়াত দেওয়া আর এই জলসার দাওয়াত দেওয়া তো দাওয়াত না, দাওয়াত হচ্ছে প্র্যাকটিক্যাল। ওই ভাইয়ের বাড়িতে রাতের বেলা পৌঁছে যাওয়া। ঈদ এসেছিল, দিয়েছেন একটা কাপড়, 10,000 টাকা জাকাতের লোককে দিচ্ছেন বিলি করার জন্য, লোক জিন্দাবাদ জিন্দাবাদ করেছে। রাতের বেলা ওই বিধবা চাস্তো বোন, ওই বিধবা ফুফাতো বোন, ওই বিধবা ভাবি, ওই বিধবা মেয়েটি যে আপনার আত্মীয় হয়, তার ঘরে একটা কাপড়ের ব্যাগ করে ছেলেকে দিয়ে, বিবিকে দিয়ে পাঠিয়েছেন। বিবিকে বললেই বিবি খেঁচ খেঁচ করবে, ভয়ে বলেন। বিবিকে বলতে হবে, বিবিকে বুঝাতে হবে। মহব্বত করে বুঝালে যদি বিবি না শোনে, চোখ দেখিয়ে বিবিকে বুঝাতে হবে। বিবি বুঝবে, বিবির বাপও বুঝবে, বিবি কি বুঝবে না? কিন্তু আপনি আমি এগুলো করি না। আমরা ভাবছি দুনিয়াটাকে আমরা শুধু সহজভাবে নিয়ে নিই। আল্লাহর নবী রাসূলুল্লাহ গিয়ে পৌঁছালেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, জিজ্ঞেস করছেন, ভাতিজা কাকে নিবে? বলছেন আপনি বলুন। বলে আমি তাহলে আলীকে নিই। আল্লাহর নবী চাচা আব্বাস বলছেন, ভাতিজা আমি তো জানি আপনি আলীকে নিবেন। সুবহানাল্লাহ। ছোটবেলা থেকে 8 বছর বয়সে ঈমান নিয়ে এসেছেন, কিছুই বুঝেননি, তখন নবীর সাথে সাথ দিয়েছেন। আল্লাহ নবী নামাজ পড়ছেন, বলছেন হুজুর আপনি কি করছেন? ভাই আলী আমি নামাজ পড়ছি। আমিও পড়বো। তুই পড়বে? আচ্ছা এসো। কালমা পড়িয়ে দিলেন, ইমানের দাওয়াতে দাওয়াত নিয়ে
সেই আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আল্লাহ রাসূলের সাথে ছোটবেলায় মক্কার গলি দিয়ে যেতাম, সেখানে আমি দেখতাম আল্লাহর নবীকে দেখে পাথরগুলো সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে যদি আমরা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়ে নিই, হ্যাঁ ও সব বেদাত। ভাই আমার আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূলের সাথে মক্কার গলিতে গলিতে ঘুরতাম, আমি দেখতে পেতাম গাছের ওই খেজুর ডালগুলো রাসূলুল্লাহর দিকে তাকাতো, আল্লাহর নবীকে মানুষের জবানে সালাম দিত। আমি মক্কার গলিতে চলে যেতাম, দূরে দূরে পাহাড়গুলো রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর নবীকে সালাম দিত। আমি আলী আল্লাহর নবীকে ওই টাইম দেখেছি যখন ছোট ছোট নুড়ি পাথরগুলো রাসূলুল্লাহকে সালাম দিত। আমি ওই সময় জানতাম আল্লাহর নবী, আল্লাহর নবী। যখন দুনিয়ার মুখ জানেন তখন আমি জানতাম ইনি আখেরি নবী। আল্লাহ নবী বলছেন, আমি মক্কাতে যখন হাঁটতাম, যখন আমার উপর নবুয়তের ওয়াহি অবতীর্ণ হয়নি, তখন আমি একটা পাথরকে দেখতাম, সে প্রতিদিন আমাকে দেখা হলেই আমাকে সালাম দিত, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, সেই নবীর প্রতি মুহাব্বত আপনাকে আমাকে আনতে হবে। মুহাব্বত না আনলে আপনি পারবেন না এতিমকে খাবার দিতে। রাসূলুল্লাহর প্রতি মুহাব্বত না এলে আপনি পারবেন না আপনার প্রতিবেশীর হক আদা করতে। রাসূলের প্রতি মুহাব্বত না এলে আপনি শুধু দেখাবার কিয়াম পড়বেন, মিলাদ পড়বেন, চিল্লা দিবেন। প্র্যাকটিক্যাল জীবনকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই হাসানা দুনিয়াকে আমরা ভালো বানাতে পারবো না। আমি পীর সাহেবও পরেশান, আমার মুরিদও পরেশান, আমির সাহেবও পরেশান, মামুর সাহেব সব পরেশান। কেন? সবাই নিজের দলের কথা ভাবছে। পীর সাহেবকে কেউ গাল দিয়েছে, আমি মজা নিচ্ছি, ঠিক হয়েছে। তবলিগের আমিরকে গাল দিয়েছে, কেমন হচ্ছে? আমি দেখেছি এই করোনার টাইম দিল্লি মার্কাজে যখন হই হই করে সমালোচনা ঘন্টার পর ঘন্টা মিডিয়াতে বেইজ্জত করছে, একদল মুসলমান মজা নিচ্ছে, কেমন হচ্ছে? আপনি বলুন তো, ওই লোকটা মুসলমান হতে পারে? আপনার সামনে একজন টুপি পড়া দাড়ি পড়া লোককে কেউ অসম্মান করছে, আপনি দেখছেন ওই লোকটা কি, কোন সিলসিলার? আমার সিলসিলার কি? আমার সিলসিলার হলে প্রতিবাদ করব, আমার সিলসিলার নেই। ও আচ্ছা, পীর সাহেব দে বেটা, ঠিক আছে, বহুত জ্বালাচ্ছে আমাদের। তাই কথা ভুল বলছি আমরা। আজকে আমরা ওই মুসলমান, আমরা এসে বসেছি দিনকে জিন্দা করতে। হ্যাঁ, কত আনন্দের কথা। ইসলাম জিন্দা হবে আমাদের দ্বারা। ইসলামকে জিন্দা করব আমরা। যেখানে আমরা খুঁজি তুই কি মুসলমান, সুন্নি মুসলমান না শিয়া মুসলমান। বাবাজি, আমার ভাইরা, পরিশেষে আমি আপনাদের কাছে দীর্ঘক্ষণ আলোচনা করব না, ছোট্ট করে এই আলোচনার মধ্যে থেকে আমি আপনাদেরকে এটা বুঝিয়ে দিতে চাই, বলে যেতে চাই। বড় আফসোসের সময়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এবং আকীদাকে মজবুত করুন, আল্লাহ নবীর প্রতি ভালোবাসাকে জিন্দা করুন। নবীর ভালোবাসা মানে মুখে নয়, নবীর ভালোবাসা মানে অন্তরে, রাসূলের ভালোবাসা মানে ভেতর থেকে আপনার বেরিয়ে আসবে। আর এই ভালোবাসা যখন আপনার আনবেন, তখন নবীর আদর্শগুলো আপনি দেখুন, নবীর আখলাকগুলো দেখুন। একজন মুসলমান আরেক মুসলমানকে জুলুম করবে না, ওয়ালা তুহকিরু, হিকারত করবে না, ওয়ালা তুজলিমু, জুলুম করবে না। আমরা মুসলমান, মুসলমানকে কি করছি? আমরা মুসলমান মুসলমানকে বেইজ্জত করছি, আমরা মুসলমান মুসলমানকে অপমান করছি। বসে আছেন বাগদাদের জমিনে একজন বাদশাহ, কাজী বসে আছেন, কাজী বসে আছেন। তিনি বলছেন, আমি একজন যিনি বর্ণনা করছেন তিনি বলছেন, আমি কাজীকে দেখছিলাম, কাজী বসে আছেন। এমন সময় একটা লোক ছুটে ছুটে এসছে, গা হাত ফেটে গেছে, চামড়া টামড়া সব ফেটে গেছে, সে কাঁদছে, বলছে হুজুর আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কি হয়েছে? বলে আমাকে একজন মারছে। বসো। এমন সময় একজন খ্রিস্টান লোক ঘোড়ার গাধার উপরে উঠে হাঁটতে হাঁটতে অহংকারের সাথে এসছে, বলে কাজী ওকে ছাড়ুন, আমি ওকে ফাটাবো, আরো মারার দরকার। কাজী বলছেন, দাঁড়াও, কি হয়েছে? বলে আমার ঘর থেকে বেরিয়ে পালিয়ে এসেছে। কাজী বলছেন, দাঁড়াও, বসো, কি হয়েছে? বলছে যে দেখেন কাজী, আমি ওই খ্রিস্টান লোকটার কাছে পয়সা ধার নিয়েছিলাম, এই পয়সা শোধ করতে পারিনি। যে পয়সা দিয়েছিলাম 1 মাসে তার টাকা উঠে গেছে। 3 মাস ধরে আমাকে গোলামি করাচ্ছে, 3 মাস ধরে গোলামি করাচ্ছে, আর 3 মাস ধরেই খালি আমাকে বলছে তোর টাকা শোধ হয়নি। আজকে আমি বেরিয়ে লুকিয়ে পালিয়ে আসছিলাম, আপনি দেখেন আমাকে কিভাবে মেরেছি। কাজী বলছেন, কাজী ছড়িটা তুললেন, তুলে খ্রিস্টানকে মারতে আরম্ভ করেন। যিনি বর্ণনা করছেন তিনি বলছেন, মারতে 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 বলছেন, এরপরে তুই কোনোদিন কোনো মুসলমানের দিকে চোখ তুলে তাকাতে পারবি নি। জোরে বল। কথা শুনতে খারাপ। আমরা মুসলমান লোক
নিজে যখন সামলাতে পারছি নি, পার্টির নেতাকে বলছি, দাদা ওর ঘরটার সামনে দিয়ে ইলেকট্রিক লাইনটা কেটে দাও, ও তো নিজের জায়গা নেই। হ্যাঁ, আচ্ছা ওই ইয়ে করছে, ওই দাদা ওই ওর কাজটা বন্ধ করে দাও। আমরা মুসলমান, আপনি মনে করছেন আল্লাহ আপনাকে দিয়ে দিন ইসলামের খিদমত দিবেন? আপনি ইসলামের বুনিয়াদটাই জানলেন না। আপনার দ্বারা সারাদিনে কটা মুসলমান ক্ষতিগ্রস্ত হয়েছে কখনো কল্পনা করে দেখেছেন? আপনার প্রতিবেশী আপনার দ্বারা উপকৃত না ক্ষতিগ্রস্ত? যদি আপনার প্রতিবেশী আপনার দ্বারা উপকৃত হয়, তাহলে আপনি মনে করবেন আপনি ইসলামের জন্য উপকারের মধ্যে আছেন। আর যদি আপনার প্রতিবেশী আপনার উপরে ক্ষতিগ্রস্ত হয়, রাস্তা আটকে দিচ্ছেন, পানি চালকি সরিয়ে দিচ্ছেন, বেরোনোর রাস্তা বন্ধ করে দিচ্ছেন, জানলা দিয়ে দেওয়াল তুলে দিচ্ছেন, আপনি আর যাই হন ভালো মুসলমান নয় বাবাজি। যতই কিয়াম পড়ুন, যতই নামাজ পড়ুন, যতই জোরে আমিন বলুন, যতই রাফায়াদান করুন, আপনি ভালো মুসলমান। নবীর প্রতি ভালোবাসা মানে আপনার দৈনন্দিন জীবনকে ভালো করতে হবে। দৈনন্দিন জীবনকে ভালো করতে গেলে অন্তরকে পরিষ্কার করতে হবে। কেমন পরিষ্কার? মসজিদে নববীতে আল্লাহ নবী বসে আছেন, সাহাবারা বসে আছেন, আল্লাহ নবী বলছেন এখনই একজন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করবে, লোকটা জান্নাতি। সাহাবারা বলছেন আমরা সব মসজিদে নববীর দিকে, দরজার দিকে তাকাচ্ছি, কে লোক আসছে, কে লোককে নবী জান্নাতি। এমন সময় একটা আনসারি সাহাবী এলেন, বয়স্ক, কেউ তাকে, অর্ধেক লোক ছিলেন। সাহাবী বলছেন আমরা অর্ধেক লোকটাকে চিনিনি। উজু করে এসে আস্তে করে মসজিদের পিছন দিকে এসে বসে গেল। রাসূলুল্লাহ সাহাবী, আল্লাহ নবী সাহাবী বর্ণনাকারী বলেন, পরের দিন আমরা মসজিদে নববীতে বসে আছি, মানুষজন বসে আছে। এমন সময় আল্লাহর নবী বলতে লাগলেন মসজিদের ভেতরে এখনই একজন প্রবেশ করবে, ওই মানুষটা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, বলবেন না? নবী জান্নাতের সুসংবাদ দিচ্ছে। আচ্ছা, এখানে একটা হাদিসের মধ্যে একটা কথা, সবাই বসে আছে এখানে, আল্লাহ নবী বলছেন এখনই একজন লোক আসবে, লোকটা জান্নাতি। নবী জানলেন কি করে? ওহী তো অবতীর্ণ হয়নি। ওহী অবতীর্ণ হলে নবীর সিমটম ছিল, নবীর চেহারা ভার হয়ে যেত, ঘাম দিত। নবী বসে কথা বলতে বলতে বলছেন আজ কোনো লোক এসেও নবীকে খবর দেয়নি। এটা মাথায় রাখুন, আল্লাহ নবীকে গায়েব জানাতেন। জোরে বলুন, নবী ইলমুল গায়েব নন। আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা অংশ এটা বিশ্বাস করে জাতি ইলমুল গায়েব রাসূলুল্লাহ নন, সব গায়েবের খবর নবী জানতেন না। এই বিষয়ে হাদিসে পরিষ্কার এসেছে, আল্লাহ নবী বলছেন যদি আমি গায়েব জানতাম আমি হামজাকে শহীদ হতে দিতাম না। তার মানে আমি যদি ভবিষ্যৎ জানতাম আমি হামজাকে শহীদ হতে দিতাম না। কিন্তু তার মানে এই নয় যে নবী আপনার আমার মতন, নাউজুবিল্লাহ। এখানে একটা আকীদাগত একটা অনেক বড় আমাদের মধ্যে বিভেদ আছে। একদল লোক বলে নবী গায়েব জানতেন না, এটা ভুল। এ কথা বলা মানে আপনি নবীর উপরে জুলম করলেন, নবীর আকীদার উপরে, আপনি আমাদের আকীদার উপরে আপনি জুলম করলেন। নবী ইলম গায়েব জানতেন, আল্লাহ পাক তাকে যে গায়েবগুলো জানিয়েছেন, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদা। খায়রুল উমুরি আওসাতুহা। বাবাজি, চরমপন্থা কখনোই ভালো জিনিস না। একদল যুবক দেখবেন চরম কিয়াম পড়তে হবে, কিয়াম বেদাত, কিয়াম বেদাত, এই কথা বলবেন না। আপনি বেশি তো বলতে পারেন কিয়াম আমি পড়ি না। একজন লোক দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকুম পড়ছে, আপনি বলছেন বেদাত, জাহান্নাম চলে যাবে। নবীর নাম নেওয়ার জন্য তাকে আপনি জাহান্নামী বলছেন। সাহাবারা করেননি, এমন কয়েকশো আমল আছে সাহাবাদের ব্যাপারে ছিল না। হাজ্জাজ বিন ইউসুফ কোরআনে জের জবর পেশ লাগিয়েছে। সবচেয়ে বড় বেদাত যদি হয় কোরআনের মধ্যে জের জবর পেশ লাগানো, যে হাজ্জাজ বিন ইউসুফ হাজার হাজার মুসলমানকে কতল করেছে, কই আপনি তো বলেন না। সুতরাং হিংসা এবং বিদ্বেষ থেকে বেরোন। আম মানুষ আপনারা এটা গ্রহণ করতে শিখুন। আমাদের মতন আলেমেরা দল তৈরি করি, সিপিএম এর নেতা, টিএমসির নেতা, কংগ্রেসের নেতা। আজকে যে টিএমসির নেতা গাল দিচ্ছে সিপিএমকে, বিজেপিকে, কালকে গিয়ে দেখছেন সে বিজেপি ভালো লোক। কালকে যে বিজেপির নেতা গাল দিচ্ছে আজকে টিএমসির কাছে ভালো লোক। মমতা ব্যানার্জি বলছে বিজেপিকে উৎখাত করতে হবে, বিজেপি বলছে মমতা ব্যানার্জিকে উৎখাত করতে হবে। নেতারা সব চলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কি ভাই কথা ভুল বলছি? তেমনি ধর্মীয় সিলসিলাগুলোর যারা আমরা দিনের ঠিকাদারি নিয়ে বসে আছি, আমাদের বক্তব্য হচ্ছে আমরা বলবো তবলিগেরা জাহান্নামী, তবলিগওয়ালা বলবে ফুরফুরাওয়ালারা বেদাতি, বেরেলি বলবে ওরা কাফের। আমরা বলবো না মমতা ব্যানার্জি ঠকাচ্ছে, আমরা বলবো না বিমান বসুরা ঠকিয়েছে, আমরা কথা বলবো।
আমরা বলবো আমরা কাফের ফতোয়া দিতে ব্যস্ত, কে কাকে কাফের ফতোয়া দিতে পারি, আর আপনারা আমাদের মতো লোকেদেরকে নিয়ে জিন্দাবাদ 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 করবেন। সুতরাং বাবাজি, যে আলেম ওলামারা বিভেদ তৈরি করে, যে আলেম ওলামারা মসজিদের ভিতরে, খানকার ভিতরে, মজলিসের মধ্যে উম্মাকে ভাঙছে, ওই আলেম ওলামাদেরকে বয়কট করুন, মজলিস থেকে বেরিয়ে চলে যান, প্রতিবাদ করতে শিখুন, তাহলে দেখবেন ইসলামকে জিন্দা করতে পারবো। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করতে শিখুন, নবীর প্রতি মহাব্বত রাখুন, সাহাবাদের আদর্শকে গ্রহণ করুন। আর এই আদর্শ গ্রহণ করার মাধ্যম হচ্ছে আমাদের জন্য যেটা, সেটা হচ্ছে যে আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহ ওয়ালাদের সোহবত নিতে হবে। কার সোহবত? আল্লাহ ওয়ালাদের সোহবত। আল্লাহ ওয়ালাদের সোহবত কেমন করে নিব? কারা আল্লাহ ওয়ালা? আল্লাহ ওয়ালা হচ্ছেন ওই ব্যক্তি, হাদিসের মধ্যে এসেছে ইজার উফাজাকের আল্লাহ। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ না আউলিয়া আল্লাহ, হুজুর আল্লাহর ওলি কোন ব্যক্তি, কোন মানুষকে আমরা আল্লাহর ওলি বলবো? আল্লাহ নবীর কোরআনুল কারীম তেলাওয়াত করেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা ভালো লোকেদের সঙ্গী হয়ে যাও, নেক লোকেদের সঙ্গী হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষকে ভালো লোক বলা হবে, কোন লোক মানুষকে আল্লাহর ওলি বলা হবে? আল্লাহর নবী বলেন, ওই মানুষ আল্লাহর ওলি ইজার উফাজাকার আল্লাহ, जब तुम उनको देखो अल्लाह का याद आ जाए। ওই মানুষটা হচ্ছেন আল্লাহর নেক বান্দা, যখন তুমি তাকে দেখবে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। আমি রুহুল আমিনকে দেখলে দুনিয়ার কথা মনে হয়, গাড়ি দেখে নামছি দামি গাড়ি, আমাকে দেখলে তো আল্লাহর কথা মনে পড়ে না। আল্লাহর কথা মনে পড়বে ওই লোকটাকে দেখলে, যে লোকটাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, যার চেহারার কথা দেখলে মনে হবে কোরআন সুন্নাহর কথা। এবং এই মানুষগুলো বাবাজি দামি জামা কাপড়ে থাকেন না, থাকতেও পারেন, নাও থাকতে পারেন, এদের কাছে সামনে পিছনে 10 জন করে লোক বেরোবে না, এরা হয়তো একা একাই হাঁটছেন, কিন্তু এদেরকে যখন দেখবেন তখন ইতমিনানে কলব তৈরি হয়, অন্তরের মধ্যে প্রশান্তি আসে। কেমন? বাহলুল দানা। এদের কথাগুলো শুনতে খারাপ, এদের কথাগুলো কঠিন কঠিন, কিন্তু এরা আল্লাহর জন্য বলেন। এদের কথা বুঝতে পারা যায় না, শরীয়তের বিচার দিয়ে বুঝতে গেলে মনে হবে যে দূর বেশরীয়তি কথা বলছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আজকে আমরা শরীয়ত, হ্যাঁ ভাই এটা কোরআনে আছে, হ্যাঁ ভাই এটা হাদিসে আছে। পরশুদিন একজন আহলে হাদিসের একজন বড় লিডার এসেছিলেন, এই 2-3 দিন আগের কথা বলছি। আমি তাকে বললাম যে ভাই আপনারা যে বিরোধিতা করেন, আচ্ছা তাবিজ আর তামিমার মধ্যে পার্থক্য কি? হাদিসের মধ্যে এসেছে না? দেখবেন আমাদের যুবক ছেলেরা তাবিজ হারাম, তাবিজ হারাম, তাবিজ হারাম করতে থাকে। তাবিজ আর তামিমার মধ্যে পার্থক্য কি? হাদিসে কোন জায়গায় তাবিজ শব্দটাকে দেখাতে পারবেন যে তাবিজ আল্লাহ রাসূল হারাম বলেছেন? মান আল্লাকা তামিমা ফাকাত আশরাকতা। আল্লাহ রাসূল বলেছেন যে গলায় কাঠ, হাড্ডির টুকরো, গাছের ছাল, চুল, বিভিন্ন ধরনের জিনিস যারা ঝুলালো, ফাকাত আশরাকতা, সে শিরক করলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে, ইমাম বুখারীর উস্তাদ বর্ণনা করছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে লোকেরা আসতো নজর লাগার জন্য, তিনি তাদেরকে বলতেন যে মুখস্থ করো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা। যখন তারা এটা মুখস্থ করতে পারতো না, তখন তিনি লিখে তাদের গলায় ঝুলিয়ে দিতেন। বাস, আমাকে বিরোধিতা করতে হবে বলে আমি বিরোধিতা করছি। খবরদার, ইসলামকে জিন্দা করুন, ভুল খুঁজতে পারেন না। কাফের মুশরিক নেতার সাথে বসে বসে আপনি আরামসে চা খেয়ে চলে আসছেন, সেখানে আপনার ইসলাম খাতরায় নেই, আপনি বলছেন দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ছটফট করেননি, ছটফট করেননি, সবাই মিলে বসেন বসেন, কিছু হয়নি। কি হয়েছে ওকে আস্তে করে তুলেন, বসে যান বসে যান। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা, দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। অসুস্থ হয়ে মাথাটা ঘুরিয়ে পড়েছে, বসেন। ওকে নিয়ে আস্তে করে তুলে নিয়ে গিয়ে বসান। ঠিক আছে? এখন ঠিক আছে? কে ঘুমিয়ে গেছিল? সর্বনাশ, মক্কা শরীফের তওয়াফ করছি, খানায় কাবা তওয়াফ করছি,
তাও ঠক করে এসে বসেছি, হঠাৎ দেখি এক জায়গায় ভিড় হয়ে গোল হয়ে ভিড় গেছে, দেখি একটা লোক মরে গেছে। একজন বলছে মাথা না পোস্ট কিবলার দিকে করে দাও, কিবলার দিকে ধরে একটা লোক কিবলার দিকে ঘুরিয়ে দিয়েছে। সব লোক দাঁড়িয়ে আছে, পুলিশকে ডাকা হয়েছে হারা মেরে। হঠাৎ দেখি লোকটা চোখ খুলেছে, চোখ খুলে উঠে বসে পড়েছে করে করে চংমং চোখ, সব লোক ঘিরেছে। আমরা সবাই দেখে অবাক হয়ে গেছি। আমরা কত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নিই, মানে তাকে মেরে ফেললো লোকে না, মেরে তার মাথাটা ধরে কিবলার দিকে ঘুরিয়ে দিয়েছে। আমার নিজের অভিজ্ঞতার কথা বলছে, আমিও ছিলাম দাঁড়িয়ে, যা কে লোক, কত ভালো লোক। তারপরে সে চোখ খুলে উঠে ডান দিক বাম দিক থেকে একদম অবাক হয়ে গেছিল, কি হলো? দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তো আল্লাহ ওয়ালাদের সোহবত, একদল মানুষের সোহবত আপনাকে নিতে হবে। আপনি সেই নামটা যে নামেই দেন। আপনি বলছেন পীর সাহেব, এসব পীরটির কোরআন হাদিসে নেই, শায়েখও কোরআন হাদিসে নেই। আপনি প্রশ্ন করছেন শায়েখের কথা শুনে ওয়াজ শুনছেন, হযরত কোরআন হাদিসে নেই। কোরআন হাদিসে আছে কুনু মা সাদিকিন, ভালো লোকেদের সঙ্গী হয়ে যাও। এই ভালো লোক কারা? ওই মানুষ যাদেরকে দেখলে আল্লাহ স্মরণ হয়, ওই মানুষের সোহবত আসুন। আপনার জীবনে একটা মেন্টর থাকতে হবে, আপনার একটা গাইড থাকতে হবে। আপনি বুখারী পড়তে জানেন না, আর বাংলায় বুখারী পড়লেও বুখারীর অর্থ উদ্ধার করতে আপনি পারবেন না। ওটা বোঝার জন্য আপনি একজন কাউকে যাচ্ছেন, আপনি বুখারী পড়ছেন, ওটাই বুখারী আপনার পীর। আল্লাহ নবীর কাছ থেকে আপনি পাননি, ইমাম বুখারীকে ধরছেন। সুতরাং এই ধরাটা কখনো খারাপ নয়। আমাদের সালফে সালেহিনদেরকে আমরা এই জন্য ধরি যে তারা আমাদেরকে দ্বীন ইসলামের বিষয়গুলো বুঝিয়ে দিবে। কি ভাই, কথা ঠিক না ভুল? বাহলুল দানা, আল্লাহর নেক বান্দা, ফকির বান্দা, কেন তাদের সোহবতে বসে আছেন? বাদশাহ হারুন আল রশিদের যিনি আমির, খুব বড় লোক, বিবি বলছেন দেখো আমার একটা বড় ইচ্ছা আছে। কি ইচ্ছা? আমার নামে একটা মসজিদ তৈরি করে দাও। আচ্ছা, করে দেব। বাদশাহ হারুন রশিদকে বললো হুজুর একটা মসজিদ তৈরি করতে চাইছি এলাকায় আমার। বাদশাহ হ্যাঁ বানাও, ভালো মসজিদ, আপনাকে যেতে হবে উদ্বোধনের দিনে। হ্যাঁ যাব। সুন্দর মসজিদ তৈরি হচ্ছে, আলিশান মসজিদ তৈরি হচ্ছে। বাদশার কাল সকালবেলা বাদশাহ আসবেন, নামাজ শুরু হবে, বাদশাহ হারুন রশিদদের আসবেন। এমন সময় বাহলুল, এক আল্লাহর বান্দা ফকির মজ্জুব, এসে মসজিদের সামনে বড় বড় কাঠে একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, বাহলুল মসজিদ। রাতের বেলা আমির এসে বিবির নাম টাঙাতে গিয়ে দেখে বাহলুল, দিয়ে বাহলুল চুপ করে বসে আছে। এই তুমি এখানে, তোমার নাম? হ্যাঁ আমার নামে মসজিদ হবে। বাহলুলের, আমিরের মাথা খারাপ, বিবির নামে মসজিদ তৈরি করেছে, বাহলুল খেপা। কোনো মতে সকালবেলা বাদশাহ এসছেন, বাদশার কাছে বাহলুল দিবেনি, পাগলা সে বলছে আমি ছাড়বো না। বাহলুল বাদশার খাস লোক, বেশি চটানো যাচ্ছে না, কোথায় চটি দিলে যদি বাদশাকে বলে দেয় বাদশাহ আমাকে সাজদা করে দিবে। সকালবেলা বাদশাহ এসছে, আমির বলছে হুজুর আমি আগে বিচার চাই। কি বিচার? বলে হুজুর দেখেন মসজিদ তৈরি করেছে, করে নিজের নাম লাগিয়ে দিয়েছে। বাদশাহ ডেকেছেন, বাহলুল কি ব্যাপার? নিজের নামে মসজিদ টাঙিয়ে নিজের নাম? বলে হুজুর আমির মসজিদ কার জন্য তৈরি করেছে জিজ্ঞেস করেন। বাদশাহ বলছেন আমির তুমি কার জন্য? আমি বলছি হুজুর আল্লাহর জন্য করেছি। তো ফকির বলছে হুজুর আল্লাহর জন্য করে থাকে তো মসজিদে আমার নাম থাকুক আর অন্য কারো নাম থাকুক, ওর কি যায় আসে? ও তো আল্লাহর জন্য করেছে, আল্লাহ তোকে নেকি দিবে। বলেই বলছে আল্লাহর জন্য মসজিদ না করে বিবিকে খুশি করার জন্য মসজিদ করলে হুজুর এই মসজিদে নামাজ হবে নি। বলে সাইনটা খুলে পাগলা চিল্লাতে চিল্লাতে চলে গেল। বলার উদ্দেশ্য হচ্ছে বাবাজি, এই আল্লাহওয়ালা মানুষেরা মুখ দিয়ে যখন কোনো কথা বলেন শুনতে আমাদেরকে মানে ধর এসব কোরআন হাদিসের কথা না। মসজিদে নামাজ পড়তে দাঁড়িয়েছে, বাদশাহ আমির উমরা সব দাঁড়িয়েছে, বগলে জুতা নিয়ে বাহলুল্লাহরা নামাজ পড়ছে। আমির উমরাহরা লক্ষ্য করে এ পাগলা তো প্রত্যেক দিন মসজিদকে নাপাক করে দিচ্ছে, বগলে জুতা। আমিরের কানে, বাদশার কানে কানে গিয়ে বলছে হুজুর বড় বেয়াদবি হচ্ছে। কি বেয়াদবি? এই দেখেন না আপনি বাদশাহ, আমির, উমরাহ সবাই মসজিদের বাইরে জুতা খোলে, আর আপনার এই বাহলুল খ্যাপা মসজিদের ভিতরে জুতা নিয়ে বগলে করে মসজিদে ঢুকছে। এই জুতা নিয়ে কোথায় কোথায় চড়ে, নাপাক আছে। বাদশাহ ডেকেছেন, এই তুমি জুতা মসজিদে করে ঢুকাও কেন? সারাদিন জুতা এখানে সেখানে জঙ্গলে হবে। বাহলুল্লাহ না বাদশার দিকে, হারুন রশিদের দিকে তাকায় আর বলে বাদশাহ আমি জুতা যদি বাইরে রাখি আমার নামাজ হবে না। কি বলছে? বলে জুতা যদি আমি বাইরে রাখি আমার নামাজ হবে না।
আমির বলছে হুজুর এই জন্য আপনাকে বলি এসব পাগলা খ্যাপা লোককে আপনি সুযোগ দিবেন। এই কি শরিয়তের কোনো কথা হলো? এটা জুতা বাইরে লাগলে নামাজ হবে? এইসব কি কথা? বাদশা বলছে শোনো, এইসব পাগলামি করোনি, আলেম ওলামাদের মাঝে আমাকে থাকতে হয়, তুমি সব পাগলামির মতন কথাবার্তা বলছো, লোক তো শুনলে আমাকে খারাপ বলবে, জুতা না বাইরে রাখলে নামাজ হবে নি, কি কথা? চুপচাপ বেরিয়ে চলে গেল চিল্লাতে চিল্লাতে। পরের দিন নামাজ এসছে, বাহলুল নামাজ পড়তে আসেনি। নামাজ পড়ে বাদশা বেরিয়ে দেখে আমির ওমরাহ সবার জুতা হাওয়া, জুতা কে নিয়ে গেল? বাদশা বলে জুতা ভাঙাও। আবার জুতা এসছে, নামাজ পড়তেছ। পরের দিন আবার একই ব্যাপার, আবার জুতা নিয়ে গেছে, আবার জুতা হাওয়া। বাদশা বলে কার এত হিম্মত, আমার জুতা চুরি করে নিয়ে যাচ্ছে, আমির ওমরাহ জুতা চুরি করছে, এই সৈন্য থাকবে, কে জুতা চুরি করে দেখো তো, জুতা চুরি করলে জুতা চোরকে ধরবে। পরের দিন জুতা রেখেছে, আবারও বাহলুল এসে জুতাগুলো তুলছে আর সৈন্যরা ধরে নিয়েছে। বাদশা দেখেছে, হুজুর আপনার বাহলুল চুরি করে। বাহলুল তুমি জুতা চুরি করো? হুজুর আমি জুতা চুরি করিনি, হুজুর আমি একটা প্রশ্ন করি তারপর আপনি আমার বিচার করবেন। এই বাদশা হারুন রশিদ, আপনি যখন নামাজের জন্য দাঁড়িয়েছিলেন, প্রথম দিন যখন আপনি নামাজ পড়ছিলেন, যখন বেরিয়ে এসে দেখেন জুতা নেই, দ্বিতীয় দিন যখন তখন দাঁড়িয়েছিলেন, তখন কি আপনার নামাজের মধ্যে একবার জুতার কথা মনে হয়নি? সত্য কথা বলুন। আর যখন কালকে আবার জুতা চুরি হয়ে গিয়েছিল, আজকে নামাজের মধ্যে কতবার আপনার জুতার কথা মনে পড়েছে? একবার জবাব দিয়ে দিন আমাকে। বাদশা বলছে অনেকবার তো জুতার কথা মনে হয়েছে নামাজে। বলে বাদশা শুনুন, আপনি এই জামানার বাদশা, জুতার অভাব নেই, আপনার প্রতিদিন যদি জুতা চুরি হয়ে যায় তবু আপনার কোনো অভাব হবে না, অথচ আপনি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতার কথা মনে করছিলেন। আর আমি একজন ফকির, আমার যদি জুতা চুরি হয়ে যায় ওই জুতা কিনতে পাবো কেমন করে? অথচ আল্লাহর নামাজে আল্লাহর নবী বলেছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহকে তুমি দেখতে পাও। ফাইন লাম তাকুন, যদি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, মনে করো আল্লাহ তোমাকে দেখছেন। হুজুর জুতাটা বাইরে যদি রেখে নামাজে দাঁড়াই, আমার আল্লাহর কথা মনে পড়েনি, আমার খালি জুতার কথা মনে পড়ে। বাবাজি এই যে কথা, এই যে বিষয়, এই বিষয় বুঝতে গেলে আল্লাহ ওয়ালাদের সোহবতে বসতে হবে, আল্লাহ ওয়ালাদের সোহবতে বসতে হবে। হযরত সাদিক মখদুম রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি, যাচ্ছেন বাগদাদে প্রবেশ করছেন, দুধারে লোক ভর্তি। হযরত সাদিক রহমতুল্লাহ, সাদিক আসছেন, হযরত সাদিক আসছেন বাগদাদে, দূর থেকে দেখছেন লোক ভর্তি, রমজান মাস, তপ্ত রোদে সব দাঁড়িয়ে আছে। আল্লাহওয়ালা সাদিককে দেখবে। হযরত সাদিক ঠিক বাগদাদের মধ্যে ঝুলির ভিতর থেকে রুটি বার করে চিবাতে চিবাতে উটের পিঠে যাচ্ছেন, খাচ্ছেন। লোক দেখে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা, রমজান মাস পাগলা রুটি খাচ্ছে আর একে সবাই তোমরা আল্লাহওয়ালা লোক বলছো? লোক গালাগালি দিতে দিতে পালিয়ে গেল। কিছু লোক রয়ে গেল, বলে না, কিছু লোক রয়ে গেল। খানকায় যখন পৌঁছালেন, কিছু লোক বললো হুজুর কি ব্যাপার, আপনি রোজা রাখলেন, রোজার দিন আপনি খাচ্ছেন, আবার খাচ্ছেন তো? বলে বাবা, যখন আমি বাগদাদের শহরে ঢুকছিলাম, আমি হাজার হাজার মানুষকে দেখছিলাম, তো আমার মন আমাকে বলছিল দেখেছো কত লোক আমাকে দেখতে এসেছে। আমার অন্তরের মধ্যে রিয়া তৈরি হচ্ছিল, অহংকার তৈরি হচ্ছিল। আর আমি সফরে ছিলাম, সফরে আল্লাহ পাক রোজাকে ছাড় দিয়েছেন, ছুটি আছে, তো আমি আমার নফসকে বুঝাই দেখালাম যে আচ্ছা তোর লোক দেখে তোর লোক হচ্ছে, চলে। বলে আমি লোকেদের সামনে আমি রুটি খেতে শুরু করলাম, যেই রুটি খেতে শুরু করলাম লোক আমাকে গালাগালি দিয়ে পালিয়ে গেল, আমি আমার নফসকে ঠান্ডা করে দিলাম। সুবহানাল্লাহ। আপনার ভাবনা আর তাদের ভাবনা আসমান জমিন পার্থক্য। আমি লোক না থাকলে আমার মাথা গরম হয়ে যাবে। হ্যাঁ আমি রুহুল আমিন এসেছি, ওয়াজে লোক নেই, ওয়াজে লোক, হ্যাঁ দেখেছো কত মানুষ আমার ওয়াজ শুনছে। এটা হচ্ছে আমরা, আর তারা নফস বলছে। আচ্ছা, ছোট হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি ফুরফুরাত শীতকালে টুপ 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 করে পুকুরে ডুবছেন, মাদ্রাসার ছেলেবেলা ভোর রাতে দেখছে, তাহলে হুজুর রাতের বেলা গোসল করছে। ছেলেরা যেমন কম বয়সী হয়, কেন গোসল করছেন, কি ব্যাপার? সকালবেলা হুজুর ডেকেছেন, পিঠা আনিয়েছেন, তালতলার হাট থেকে পিঠা আনিয়ে সবাইকে ডেকেছেন। মৌলানা দেখবে এই খারে বাবা, খেতে খেতে বলছেন ওই রে ছেলেরা,
আমি জুলফিকার কাল রাতে ডুব ডুব করে গোসল করছিলাম, তোরা হাসছিলি কোথায় হোস্টেল আর কোথায় পুকুর। শোন, কাল রাতে খুব ঠান্ডা পড়েছিল, আমার নফস বলছিল যে আজকে আর তাহাজ্জুদটা পড়বো না, উঠে ফজরের নামাজটাই পড়বো। আমার নফসকে আমি বললাম আচ্ছা তোকে ঘুমাচ্ছি। উঠে তাকে পুকুরে চুবাচ্ছিলাম বারবার, আর বলছিলাম বল আর তাহাজ্জুদ কাজা করবি। আমার নফস যতক্ষণ না রাজি হয়েছে, আমার নফস বলেছে আর কোনোদিন তাহাজ্জুদ পড়বো না, এই কথা বলবো না। যখন বলেছে তখন আমি উঠে এসে তাহাজ্জুদের নামাজ পড়েছি। জোরে ভাই, এই লোকগুলোকে আপনি বলছেন না কি করবে? বসে আছেন রাতের বেলা, একজন আল্লাহওয়ালার ব্যাপারে ঘটনা এসছে যে নফস বলছে যে দেখো তুমি 10 বছর আমাকে ক্ষীর খাওয়াও, 10 বছর ক্ষীর খাওয়াও, আমার আজকে বড় ক্ষীর খেতে ইচ্ছা করছে। নফস মানে আমাদের আমাদের নফস আমাদেরকে কি বলে? আপনাদের নফস আপনাদেরকে বলে? আমাদের বলেনি তো, না বলে না? কি বলে আমাদের নফস? একটা গাড়ি আছে আর একটা গাড়ি হবে না। আমাদের নফস আমাদেরকে কি বলে? আর একটা বাড়ি, 2 কামরা বাড়ি বড় দরকার। আমাদের নফস আমাদেরকে কি বলে? আমাদের নফস যেগুলো বলে সেগুলো দুনিয়া। আর যখন আপনি নফসকে চাপকাতে থাকবেন, তখন নফস সংকুচিত হয়ে ভীত হয়ে যাবে, সন্ত্রস্ত হয়ে যাবে। তখন নফস আপনার কাছে ছোট ছোট চাওয়া চাইবে। বলছে 10 বছর তুমি আমাকে কোনো ভালো খাবার দাওনি, একটু হালকা কিছু মিষ্টি ফিষ্টি খাওয়াও না, ক্ষীর খেতে ইচ্ছা করছে। তো ফকির বলছেন ঠিক আছে, একটা শর্তে খাওয়াবো, বাড়তি 100 রাকাত নফল নামাজ পড়তে হবে। নফস বলছে তাতেই রাজি আছে। রাতের বেলা বাজার থেকে ক্ষীর কিনে সামনে ঢেকে রেখেছেন, বলছেন পাতা দিয়ে যে ঠিক আছে 100 রাকাত নফল নামাজ পড়বো, পড়ে তারপর ক্ষীর খাবো, বাড়তি নামাজ শুরু করে দাও। নামাজ পড়ছে। ভোরের দিকে লোক, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এসছে, এসে কাগজে খাবার ঢাকা আছে, অন্ধকার রাতে পা দিয়ে দিচ্ছে, পা দিতেই পায়ে নরম ক্ষীর পড়েছে। বাস বলে কে ফকির এই মসজিদে খেয়ে দিয়ে মসজিদ নাপাক করে পায়খানা করে দিয়ে চলে গেছে, ধরে দুম দুম করে মারছে ফকিরকে। ফকির মার খাচ্ছেন আর বলছে আর খাবি, আর খাবি। আল্লাহু আকবার। বাবা, আমাদেরকে মজা লাগছে। কল্পনা করুন তারা কারা, কেন তাদের কথা আল্লাহর কথা হয়ে যায়। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহর একদম নফল বান্দা নফল ইবাদত করে, ফরজ ইবাদত তো ছেড়ে দাও, তারা নফল ইবাদত করে, এত নফল ইবাদত করে যে তারা যখন কোনো কথা মুখ দিয়ে বলে সেটা আল্লাহর বলা হয়ে যায়। তারা যখন কোনো হাত নিয়ে ধরে আল্লাহর হাত ধরা হয়ে যায়। মার খাচ্ছেন আর বলছেন আর খাবি, আর খাবি, আর খাবি। যে লোক মারছে বলছে কে পাগলা, কি মার খাবি, আর খাবি, আর খাবি। ততক্ষণ ফজরের আলো জ্বালানো হয়েছে, যে আলো জ্বালানো হয়েছে দেখছেন ক্ষীর পড়ে আছে, একেবারে নিশ্চুপ। মাশাআল্লাহ আমার ভাই, পরবর্তী আমি একটা কথা আপনাদেরকে আবেদন করে দিয়ে যাচ্ছি, অন্তত পক্ষে আমার মৌলানা এসছেন, বাইরের মেহমান, বিদেশি মেহমান, এই চেয়ার নিয়ে আসেন, চেয়ার দেন। আসসালামু আলাইকুম। আসসালাম। তো জি আলহামদুলিল্লাহ ভাই, তশরিফ। আমি বড় বদভ্যাস বাবা, উর্দু বক্তা আমি, আপনারা জোর করে করেছেন, বাইরে থেকে আলেম, আমরা যদি সবাই হুড়হাড় করে উঠে বেরিয়ে যাই এটা খুব অন্যায়। আমি বারবারই কথা আপনাদেরকে আবেদন করছি, বাইরের মেহমানদের সম্মান রাখুন, প্রয়োজন আছে উঠবেন, কিন্তু সবাই মিলে একসাথে উঠে গেলে আলেমের এ হবে। উর্দু তাকরির করেন, উর্দু বক্তা, আমরা আরও কোরআন সুন্নাহর উপরে, হুব্বে রাসূলের উপরে, দিন ইসলামের বিষয়ে আরও বেশি জানবো। অল্প সময় তিনি কিছু কথাবার্তা আমাদেরকে বলবেন, আমরা শুনবো, আমরা যেন উঠাউঠি না করি। কথা বুঝতে পেরেছেন না? পারেননি? আর কমিটির লোককে আবেদন করে যাব, সেলিম সাহেব অন্তত পক্ষে রাত্রি 12টা পর্যন্ত করেন। এরকম আলেম বাইরে থেকে আনবো, একটা থাকলেন এশার নামাজের পরে, একজন থাকলেন, তারপর আমি 12টা 12টা পর্যন্ত বলে, এটা করুন। সারা রাত লোক থাকেন, ডেকে লোক বসছেন, চেষ্টা করুন। কিছু কথা পরামর্শ ঠিক না, ভালো, খুব ভুল বলছি, গ্রামের মানুষ কি বলেন, রাত্রি 12টা পর্যন্ত হওয়া উচিত না? আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের কাছে বিদায় নিই। আল্লাহ ওয়ালাদের সোহবতকে আপনারা নিজের জিন্দগি পাথেয় বানান। আসেন আমরা ছোট্ট করে একটু সালাত সালামের নজরানা পেশ করি। ইয়া নবী। मुकरिम भाई बैठिए बैठिए बैठिए, आप क्या पढ़िएगा? आप पढ़िए ना, मौलाना क्या पढ़ते हैं तो बैठिए।
طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام सबा घर जाए मदीना तो नबी जी से ये कहना कि आपका एक नाम लेवा आप उसे यूं कह रहा था या नबी सलामो या रसूल सलामो मौलाना तशरीफ रखें आप ना दुआ कर दीजिए अल्लाहुम्मा आमीन रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन्नार रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमतन इन्नका अंतल वह्हाब अल्लाहुम्मा ला मानिअ लिमा अतैता व ला मुअति लिमा मनअता व ला यनफ़उ ज़ुल जद्द मिनकल जद्द अल्लाहुम्मा इग़फिर वरहम अंत खैरुर राहिमीन अल्लाहुम्मा इग़फिर वरहम अंत खैरुर राहिमीन रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमह इन्नका अंतल वह्हाब सल्लल्लाहु अला खैरि खल्क़िही व अस्हाबिही अजमईन बिरहमतिका या अरहमर राहिमीन व हक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।